সাবাস অনি, অহনা বলল তাকে শ্যামলী বের করে দিয়েছে এবং সে মেনেও নিল। কি যে লিখি কে জানে, সত্যি বলতে কি ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু ভাবছি যদি অহনার মতো মেয়ে কারো জীবনে সত্যি সত্যি একবার জুটে যায় তাহলে তার কি অবস্থাটাই না হবে। তার উপর ছেলেটা যদি অনিকেতের মতো হাদারাম হয় তাহলে তো আর কিছু বলারই নেই। অহনা শয়তান, সে শয়তানি করবে, সে কথাটা না হয় তবুও মেনে নেওয়া যায়, কিন্তু অনি সে কি করে অহনার এই কথাগুলো বিশ্বাস করলো যে শ্যামলী অহনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার একবারের জন্য মনে হলো না যে শ্যামলী এটা করতেই পারে না। অন্ততপক্ষে একবার কাউকে ফোন করে জানতে তো পারতো নাকি। আর সকাল বেলায় যেটা করলো অহনা, জাস্ট ভাবছি যদি অনির বাবা না আসতো সাথে তাহলে তো শ্যামলীকে দূর দূর করে তাড়িয়ে দিত। অনিকেল তো কিছু জানতেই পারতো না। যাই হোক, অন্ততপক্ষে অনির বাবা অহনার আসল রূপটা সম্বন্ধে জেনে গেছে। কিন্তু আমি শিওর ওই যে যখন অহনা চেঁচাচ্ছিল তখন যে শ্যামলী তার মুখটা চেপে ধরেছিল, আর অনিকে তো সেটা দেখে নিয়েছে। সে এটা নিয়ে আবার শ্যামলীকে বলবে যে আপনি অহনার গায়ে হাত তুলছেন। হয়তো আরও এমন কিছু হবে যাতে সে এরপর থেকে পাকাপাকিভাবে অহনার সাথে গর্বের সাথে থাকতে শুরু করবে। বাকি আর সত্যি কিছু বলবো না, কিছু বলার নেই বলে অনেক কিছুই বলে ফেললাম। এবার যা বলার তোমরাই বলে জানাও নিচে কমেন্ট বক্সে। দেখুন কোন গোপনে মন ভেসেছে, সোম থেকে শনি রাত ৮টা ৩০ শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।